আসার বসার দুই চারটা কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে এবং আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধাভাজন লিডার এবং আমাদের অভিভাবক যার প্রত্যেকটা দিক নির্দেশনায় কাজ করে এবং প্রত্যেকটা দিক নির্দেশনা মেনে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে করে আজকে একটা ভালো অবস্থানে এসে দাঁড়াতে পারছে আমাদের সেই শ্রদ্ধেয় লিডার জনাব ফখরুল হাসান সরকার স্যারের প্রতি। এবং আমি কৃতজ্ঞ আমাদের রবিউল হাসান রবি স্যারের প্রতি, যার হাতে গড়া শিক্ষা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো কিছু করতে সক্ষম হই। এবং আমি কৃতজ্ঞ আমার ড্রিমল্যান্ড এবং আমার সহযোদ্ধা সহ পার্টনার, বিশেষ করে আমি রায়হান স্যারের প্রতি কৃতজ্ঞ, শরীফ স্যারের প্রতি কৃতজ্ঞ এবং আমি আশরাফ স্যারের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আমরা এখানে যারা আছি আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকে আমরা স্টেজে এসেছি কার্ড ফ্রান্স সেলিব্রেশন নেওয়ার জন্য। আসলে অনুভূতি এমন একটা জিনিস, যারা এখানে আছে তারা ভালো করে ফিল করতে পারতেছে আসলে অনুভূতিটা কি। তো সেই সাথে আমিও তার ব্যতিক্রম নয়। আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছি। আমি কমিতে পড়েছি, আমি আলিয়াতে পড়েছি, আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স 4th ইয়ারে আছি। এবং সেই সাথে আমি তিয়াংশি শুরু করি 2018 সালে অগাস্টের 26 তারিখ। আজকে তিয়াংশিতে আমার বয়স হয়েছে প্রায় 7 বছর 3 মাস ধরে আমি তিয়াংশি করে যাচ্ছি। আজকে দেখা যায় যখন আমি ইন্টারে পড়ি তখনকার সময় আমার যাত্রা শুরু। তাহলে ইন্টারের 2 বছর গেল, কোভিডের 2 বছর গেল, অনার্সের 4 বছর গেল। সেই সাথে দেখা যায় যে আমরা পড়াশোনার পাশাপাশি যেখানে আড্ডা, গল্প গুজব, খেলাধুলা, মজা মাস্তি, পার্টি চলতো, আর সেই আমি 2018 সাল থেকে এই অবধি পর্যন্ত পড়াশোনার পাশাপাশি কিভাবে ক্যারিয়ার গঠন করা যায়, কিভাবে স্বপ্ন পূরণ করা যায় সেই প্রত্যাশা নিয়ে কাজ করে বর্তমানে আলহামদুলিল্লাহ আমি বুরুজনায়ন হয়েছি এবং সেই সাথে এই পর্যন্ত প্রায় 15টা রাষ্ট্র ভ্রমণ করার সুযোগ পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের সামনে এখন কার্ড ফান্ড উইনার হিসেবে দাঁড়িয়েছি। আমি আমার বাবা মাকে বড্ড ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গা থেকে আমি আমার বাবা মার জন্য গ্রামে আলহামদুলিল্লাহ একটা বাড়িও করতে সক্ষম হয়েছি। তাহলে আমার বাড়ি হয়েছে, আমার গাড়ি হয়েছে, আর যেটা বাকি আছে এটাও আশা করি বছর হয়ে যাবে। এবং সেই সাথে আমি আমার অনুভূতি আসলে অসাধারণ। যখন থেকে আমি তিয়াংশি শুরু করি আমার বন্ধু বান্ধবরা বলছিল, যে তিয়াংশি করো, ভিক্ষা থালা নিয়ে রাস্তায় নামতে হবে। তো যেখানে ফাইনালি আমার অফিস, সেই অফিসের পাশে একটা ফকিরা ফুল আছে, ব্রিজ আছে, এটাকে সবাই আঞ্চলিক ভাষায় ফকিরা ফুল বলে ডাকে। আর ওখানে সবাই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে বসে তারা ভিক্ষা করে। আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো ভিক্ষার থালা নিয়ে নাকি রাস্তায় নামতে হবে, ওই ফকিরা বলে বসতে হবে। এবং আমি যখন মেসে যাইতাম আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো, যেহেতু তুমি ফকির হয়ে যাবা, মিসকিন হয়ে যাবা, তোমার কাছে টাকা থাকবে না, তোমার সে ভিক্ষার থালাটা আমি কিনে দিব। পাশে থেকে একটা বন্ধু এসে বলে, বন্ধু ওর থেকে তোর প্রতি ভালোবাসা আমার আরো বেশি, তোর ভিক্ষার থালার মধ্যে 5টা টাকা দিয়ে আমি উদ্বোধন করব। এবং পাশে থেকে আরেকজন এসে বলল যে ও 5 টাকা দিবে, আমি 7 টাকা দিব। আরেকজন এসে বললো না এটা হইতে পারে না, আমি 9 টাকা দিব। আরেকজন এসে বললো বন্ধু আমি তোকে 15 টাকা দিব। তার মানে ভিক্ষা দেওয়ার নিলামে তুলে ফেলছে আমাকে। আজকে সেই বন্ধুগুলা এখনো আমি দেখি সে রাস্তার মধ্যে, এখনো সে আগেরকার টি শার্টটা পরে, সে আগেরকার স্যান্ডেল গুলা পরে এখনো ঘোরাফেরা করছে। আলহামদুলিল্লাহ সেই ফকিরা বলে আমি ভিক্ষার তালা নিয়ে বসি নাই, বিশাল এক অফিস নিয়ে বসেছি। এখানে মানহানি হচ্ছে না, বরং দিন দিন সম্মান আরো বাড়ছে। আমি মানুষের কাছে ভিক্ষা চাচ্ছি না, বরং বহু মানুষের পাশে আমি তাদেরকে ইনকাম দিতে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমি হলের মধ্যে প্রায় 350 ডিস্ট্রিবিউটর নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। এবং এখানেই শেষ না, সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমার এই হলের মধ্যে প্রায় 35 জন সেলিব্রিটি আছে যারা এই অবধি পর্যন্ত স্টেজে এসেছে। এবং সেই সাথে আমার কমিটমেন্ট 2025 আমার জন্য খুবই একটা এক্সপেরিয়েন্সের একটা সাল ছিল, বছর ছিল, যে 2025 থেকে আমি অনেক শিখছি, আমি অভিজ্ঞতা অর্জন করছি, আমি অনেক কিছু অর্জনও করেছি। তবে 2026 এটা হবে আমার জন্য একটা ইতিহাসের সাল ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি আগামী প্রোগ্রামে ইতিহাস করে আসবো
এবং শুধু ইতিহাসই করব না, ভালো মানের ইতিহাস করব। এবং পরিশেষে যে কথাটা বলতে চাই, সমালোচকরা সমালোচনা করবে আর আমরা সেই গাড়ি নিয়ে এখন ব্যবসা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।